আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকর, যিনি আমাদেরকে পবিত্র শাওয়াল মাসের প্রায় মাঝামাঝি আসার তৌফিক দান করছেন। আল্লাহর কাছে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ভাই, সামনে যে মাসগুলো আসতেছে এইগুলো হলো হজের মাস। আমাদের সামনে ইবাদত আসতেছে, হজের ইবাদত। হজ হলো মুসলমানের নরনারী, বালেক নরনারীর জন্য ফরজ বিধান। এই মাসটা ফরজ বিধান আমাদের জন্য আসতেছে, খুব গুরুত্বপূর্ণ ইবাদত। বলা হয় ইসলামের 5টা স্তম্ভ আছে, বুনিয়াল ইসলামি আলা খামসিন শাহাদা। তাহলে 1 নম্বর হলো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা এবং রাসূলকে নবী হিসেবে স্বীকৃতি দেওয়া। তারপর নামাজ কায়েম করা, তারপর যাকাত দেওয়া, তারপর তুহিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা, তারপর যদি সামর্থ্য হয় বাইতুল্লাহর হজ করা। এই বলা হয় ইসলামের 4র্থ নম্বর স্তম্ভ হলো হজ। এই হজ আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করছেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি সামর্থ্য রাখে বাইতুল্লাহর হজ করার জন্য, সে যেন বাইতুল্লাহর হজ করে। আর বাইতুল্লাহর হজ করা মানুষের জন্য ফরজ। এজন্য আল্লাহ বলছেন মান ইসতাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য যে রাখে সে বাইতুল্লাহর হজ করবে। তো আমাদের নামাজ যেমন ফরজ, হজ তেমন ফরজ। যাকাত যেমন ফরজ, হজ তেমন ফরজ। রোজা যেমন ফরজ, হজ তেমন ফরজ। তো কিছু ইবাদতের মধ্যে কিছু শর্ত থাকে, কিছু ব্যাপার থাকে। নামাজের মধ্যে আপনার যেমন বালেগ হওয়া লাগে, যাকাতের মধ্যে নিসাব পরিমাণ মাল লাগে। এরকমভাবে হজের মধ্যেও আপনার কিছু বিশেষ নির্দিষ্ট কিছু নেশাব আছে। তাহলে হজের নেশাবটা আমরা সর্বপ্রথম জানা দরকার। হজ কার উপর ফরজ? আল্লাহ যে বললেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মান ইসতাতা, সমর্থবান ব্যক্তির উপর হজ ফরজ। যে সমর্থ রাখে সে যেন বাইতুল্লাহর হজ করে। তাহলে সমর্থ কি, এই জিনিসটা আমাকে আগে বুঝতে হবে। সকলেই কথাগুলো শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনি। আমরা যাদের আপনাদের পয়সা আছে, টাকাওয়ালা, আপনাদের হজ ফরজ হয়ে গেছে অথচ আমরা হজ করতেছি না, হজ আদায় করতেছি না, তাহলে তো আমরা একটা ফরজ বিধান আমাদের দ্বারা লঙ্ঘিত হচ্ছে। এই জন্য ফরজ বিধান যেন লঙ্ঘিত না হয় এই বিষয়ে আমরা খুব খেয়াল রাখবো। এই জন্য কথাগুলো খুব মনোযোগের সহিত আমরা শুনবো। তাহলে আমরা বুঝবো সর্বপ্রথম হজ কাদের উপর ফরজ। হজ ফরজ মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ যে বললেন যে যে ব্যক্তি সমর্থ রাখে হজে যাওয়ার সে যেন হজ করে। তাহলে হজ ফরজ হলো যার বাইতুল্লাহ শরীফ যাওয়া, অর্থাৎ সৌদি আরবে যাইতে পারে এরকম সমপরিমাণ টাকা থাকে, অথবা তার সুস্থতা থাকে এবং সেখান থেকে ফিরে আসতে পারে, এত সুস্থ, এত টাকা তার কাছে আছে, সরকারিভাবে কোনো বাধা নেই, অথবা তার সেই দেশে গেলে তার কোনো সমস্যা নেই, অথবা সে আপনার যত ধরনের রোগ বালাই আছে সমস্ত ধরনের রোগ বালাই থেকে সে একেবারে সুস্থ। তাই এমন ব্যক্তির উপর হজ ফরজ। তার বাড়িতে যে ফ্যামিলি আছে সেই ফ্যামিলিদেরকে যদি সে ভরণ পোষণের দায়িত্ব দিয়ে যেতে পারে তাহলে তার উপর হজ ফরজ। মোট কথা হলো বাইতুল্লাহ শরীফ যাইতে তার যদি কোনো বাধাগ্রস্ত না হয়, টাকার তার সমপরিমাণ আছে, সেখানে যাইতে পারবে, এত টাকা আছে, আবার সেখান থেকে আসতে পারবে, এত টাকাও আছে, আবার তার ভরণ পোষণ যে তার অধীনস্থ যারা বাড়িতে আছে তাদেরকেও সে পরিচালনা করতে পারবে, আবার সেখান থেকে আসার পর সে সচ্ছলভাবে চলতে পারে, এমন ব্যক্তির জন্য হজ ফরজ। তাহলে আমরা ভাই জানলাম হজের নেশাব বা হজ ফরজ কাদের উপর। তারপর এখন জানবো আমরা হজ কাকে বলে, হজের অর্থ কি। হজের লুগাতি অর্থ হলো ইচ্ছা পোষণ করা, আবিধানিক অর্থ হলো হজের নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট কিছু কাজ
নির্দিষ্ট কিছু আমল, নির্দিষ্ট কিছু স্থান আল্লাহ সন্তুষ্টির জন্য হজ আদায় করা, এটাকে হজ বলা হয়। তাহলে আমরা হজের অর্থ জানতে পারলাম। এখন আমরা জানবো হজ কত প্রকার। হজ হলো ভাই 3 প্রকার। আপনার একটা হলো হজ্জে ইফরাদ, আরেকটা হলো হজ্জে কিরান, আরেকটা হলো হজ্জে তামাত্তু। আমি সংক্ষিপ্তভাবে আলোচনাগুলো করতেছি। হজ্জে ইফরাদ হলো আপনার যে শুধু হজের নিয়ত করবে, এটাকে বলা হয় হজ্জে ইফরাদ। আরেকটা হলো হজ্জে কিরান। হজ্জে কিরান হলো হজ এবং উমরা দুইটার একসাথে নিয়ত করবে, অর্থাৎ উমরা করবে প্রথম, তারপর ইহরাম না খুলে সে হজ করবে, এটাকে বলা হয় হজ্জে কিরান, একসাথে দুইটা করবে। তারপর হজ্জে তামাত্তু হলো হজ এবং উমরা, অর্থাৎ আগে উমরা করবে, তারপর ইহরাম খুলবে, তারপর আবার হজ করবে, এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। তাহলে উত্তম হজ কোনটা? হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, এই দুইটা যদি হজ হয় তাহলে উত্তম, আপনি যেটাই করতে পারেন। তো আমরা বুঝতে পারলাম এখন হজ কত প্রকার, হজ 3 প্রকার, এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা জানবো হজের ফরজ কয়টি। হজের ফরজ হলো ভাই 3টি। 1 নম্বর হলো আপনি ইহরাম বাঁধা, যেখানে আমরা ইহরাম বাঁধা এয়ারপোর্ট থেকে হয়তো বা ইহরাম বাঁধে নেওয়া হয়। মূলত এয়ারপোর্ট থেকে ইহরাম বাঁধা না, হয়তো বা এলামলাম থেকে ইহরাম বাঁধা হয়, কিন্তু এলামলামটা আমরা তো নির্দিষ্ট করতে পারি না। হজের যে ইহরাম বাঁধার স্থানটা আমার জাহাজে থাকার পরে আমরা এটা নির্দিষ্ট করতে পারি না। এই জন্য আমরা যদি আমাদের ইহরামটা আমরা এয়ারপোর্টে বেঁধে ফেলি, ঢাকা এয়ারপোর্টে, তাহলে আমাদের ইহরাম বাঁধা হয়ে যাবে। তাহলে হজের একটা আপনার কি হলো, ফরজ হলো ইহরাম বাঁধা। আর দ্বিতীয় ফরজ হলো আপনার আরাফার ময়দানে অবস্থান করা, আরাফার ময়দানে অবস্থান করতে হবে। আর তৃতীয় ফরজ হলো আপনার বাইতুল্লাহ শরীফ তোয়াফ করা ও জিয়ারত করা। এই হলো হজের 3টা ফরজ। তারপর বিষয় হলো আমরা জানলাম হজের ফরজ সম্পর্কে। তারপর জানবো আমরা হজের ওয়াজিব কয়টা। কারণ ফরজ যে বিষয়টা, এই জিনিসটা যদি আমরা না জানি তাহলে তো আমাদের হজে আদায় হবে না। যদি আমরা ফরজ বিধানটা আমরা সঠিকভাবে না বলতে পারি তাহলে তো আমরা হজ আদায় হবে না। এই জন্য হজ করতে গেলে আমরা একটা জিনিস সবসময় লক্ষ্য রাখবো, যে আমরা হজটা যখন করব, যাতে আমি আমার মুআল্লিম যিনি হবেন, আমাকে যিনি হজে নিয়ে যাবেন, আমার শিক্ষক যে হবেন, উনি যেন আলেম হই। আমরা এখন দেখি সাধারণ মানুষের তাকে হজে নিয়ে যায়, জেনারেল শিক্ষিত, তাই হজের মাসলা সম্পর্কে সে তো অবগত নয়। হ্যাঁ, অনেক জেনারেল শিক্ষিত আছে হজের মাসলা সম্পর্কে অবগত, উনি যদি হজ করেন তাহলে কোনো সমস্যা নেই, উনি যদি মুআল্লিম হন তাহলে সমস্যা নেই। কিন্তু আলেম যদি হয় তাহলে উনি যথার্থভাবে জানেন, ভালোভাবে জানেন, উনি সঠিকভাবে আমাদেরকে হজটা করাইতে পারবেন। কারণ আমরা তো অনেক সময় হজের মাসলা সম্পর্কে আমরা জানি না, কোন মাসলাটা কোন সময় আদায় করতে হয়। ফরজ যদি আমি আদায় না করি তাহলে হজ হবে না, আমার ফরজ যদি তরক হয়ে যায় তাহলে আমাদের হজই বাতিল হয়ে যাবে। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে আবার যদি আমি আদায় না করতে পারি তাহলে তো আমি শুধু এই সৌদি আরব গেলাম আর আসলাম, মক্কা শরীফ গেলাম আর আসলাম, মদিনাতে গেলাম আর আসলাম, আমার হজই হইল না। তাহলে এই জন্য আমরা সব সময় খেয়াল রাখবো যে হজের যে বিধিবিধানগুলো আছে, এই বিধিবিধানগুলো যেন আমার দ্বারা লঙ্ঘিত না হয়, যথার্থভাবে যেন আমি আদায় করতে পারি। তাহলে আমরা বুঝলাম ভাই হজের 3টা ফরজ। এই 3টা ফরজ যদি ছুটে যায় তাহলে কিন্তু হজে আদায় হবে না, আবার হজ করতে হবে। আর হজের ওয়াজিব হলো 6টা। এই 6টা ওয়াজিব যদি আমাদের কোনো একটা ওয়াজিব লঙ্ঘিত হয়ে যায়, ছুটে যায়, বুঝি নাই অথবা কোনো কারণে আদায় করতে পারি নাই, তাহলে কিন্তু আমাদের একটা দম দিলেই হবে, একটা কুরবানি দিয়ে দিলেই হয়ে যাবে। এটা যারা মুআল্লিম থাকবেন, আলেম যিনি থাকবেন, যিনি হজে নিয়ে যাবেন, ওনারও উচিত। যারা সাধারণ মানুষ যাবেন তারা তো হজের মাসলা যেহেতু একটু কঠিন মাসলা, তারা এই মাসলাগুলো সম্পর্কে অবগত থাকে না। এই জন্য ওনার উচিত 1 নম্বরে তো আমরা তাকে আলেম হিসাবে আমরা এমন ব্যক্তির কাছে আমরা হজের যাওয়ার নিয়ত করব বা হজে যাব, এই আলেম মুআল্লিম যাতে হয়, এই চিন্তা ফিকিরটা আমাদের সব সময় মাথায় রাখবো। আর যদি আলেম নাও হয় তারপরে যদি জাননেওয়ালা হয়, হজের মাসলা সম্পর্কে যেন সে অবগত থাকে। তাহলে ওয়াজিব যদি হজের ছুটে যায় তাহলে আমরা কি করব, দম দিয়ে দিব। ওয়াজিব ছুটার পরে একটা কুরবানি দিয়ে দেব, যে কোনো একটা পশু কুরবানি আমরা দিয়ে দিব। তাহলে হজের ওয়াজিব হলো 6টা। মৌলিক যে বিষয়গুলো, এগুলো আমাদেরকে ভাই জানতে হবে। ফরজ আর ওয়াজিব এই বিষয়গুলো মূলত আমাদের জানতে হবে, এবং হজ কত প্রকার। এই জন্য আমি মনে করলাম এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ,
যারা সাধারণ মানুষ হজে যাবেন তারা এই বিষয়গুলা যদি দেখেন তাহলে এটার উপর সুন্দরভাবে শুনে তার উপর আমল করবেন। এমনকি হজের আর অনেক ছোট ছোট বই আছে, সেই বইগুলো আমরা দেখে পড়তে পারি। হজের বিধিবিধান সম্পর্কে অনেক আলেম ওলামারাও ইউটিউবের মধ্যে বলছেন, অথবা অনেক কিতাবাদি আছে, সেই কিতাবাদি দেখে আমরা কি করতে পারি, হজের বিধিবিধানগুলো আমরা শিখে নিতে পারি, তারপর আমল করতে পারি। তাহলে আমরা যেটা যা বলতেছিলাম, হজের ওয়াজিব হলো 6টা। 1 নম্বর ওয়াজিব হলো হজের যে আপনি মুজদালিফায় অবস্থান করা। কখন অবস্থান করব? আপনি জিলহজ মাসের 9 তারিখের সূর্য ডুবার পর থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত মুজদালিফায় অবস্থান করা, এটা হলো হজের একটা ওয়াজিব। এই ওয়াজিবও যদি ছুইটা যাই, কোনো অবস্থাতে করতে পারলাম না, তারপর আমরা আলিমের সাথে যাই না, আর যদি আমরা আলেম হয়ে জানি না যারা, তাহলে একটা দম দিয়ে দিব, তাহলে কিন্তু হজ আদায় হয়ে যাবে। যেমন নামাজের মধ্যে সহসাদা দিতে হয়, এমনিভাবে হজের মধ্যেও একটা কি আছে, আপনি না করতে পারলে এটার একটা বিনিময় দিয়ে দিতে হয়, দম দিয়ে দিলেই হজ আদায় হয়ে যাবে। তারপর আমরা 2 নম্বরে কি করব? সাফা মারওয়া পাহাড়দ্বয় সাই করব। এটাও যদি ছুটা যায় তারপরে আমরা দম দিব। ইচ্ছাকৃতভাবে যদি ছুটা যায় তাহলে কিন্তু দম দিলে হবে না, অনিচ্ছাকৃতভাবে যদি ছুটা যায় তাহলে আমরা কি করব? এই একটা কুরবানি দিয়ে দিব। তারপর আমরা কি করব? মিনার ময়দানে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করব। তারপর আমরা কি করব? মিনার ময়দানে কঙ্কর নিক্ষেপ করার পরে আমরা এই মাথা মুন্ডাবো অথবা ছাড়বো, অর্থাৎ এহরাম খোলার জন্য আমরা মাথা মুন্ডাবো। তারপর আমরা কি করব? কুরবানি করব। আমরা যেহেতু আমাদের উপর কুরবানি ওয়াজিব, এই অবস্থায় আমাদের কুরবানি করতে হবে। কুরবানি করাটাও হজের একটা ওয়াজিব। তারপর হলো আপনি বিদায় তফ করব। এই 6টা বিষয় হলো ওয়াজিব বিষয়, আর আগে যে 3টা বললাম এই 3টা হলো ফরজ বিষয়। এখন হজের ওয়াজিব ফরজ গেল, সুন্নত গেল, এখন হলো হজের ফরজ গেল, ওয়াজিব গেল, এখন সুন্নত কয়টা হজের? আসলে একটা জিনিস আমরা সবসময় খেয়াল রাখবো যে সুন্নত এবং মুস্তাহাব আমলগুলো যদি ছুইটা যায় অনেক সময়, তাহলে কিন্তু এগুলার জন্য হজ নষ্ট হবে না। নামাজের অনেক সময় সুন্নত ছুইটা গেলে, মুস্তাহাব ছুইটা গেলে নামাজ নষ্ট হবে না, কিন্তু ওয়াজিব যদি ছুইটা যায়, যদি তার সহসাদা না দিই, নামাজ নষ্ট হয়ে যাবে। ফরজ যদি ছুইটা যায় আবার দোহরাতে হবে, না হয় কি হয়ে যাবে? নামাজ নষ্ট হয়ে যাবে। এই জন্য খেয়াল রাখতে হবে আমাদের মৌলিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তাহলে হজের ফরজ আমরা জানলাম, হজের ওয়াজিব জানলাম, তাহলে হজের সুন্নত। এখন হজের সুন্নত, অনেকেই বলছেন হজের সুন্নত হলো 9টা সুন্নত। এই সুন্নতগুলো আমরা, অর্থাৎ ফরজ এবং ওয়াজিব যারা যেগুলো আছে এগুলা সুন্নত, যদি এগুলো আমাদের সমস্যা হয় আমাদের জানতে অথবা মাথায় রাখতে, অনেক সময় সাধারণ মানুষ আমরা যারা হজে যাই, তাহলে সুন্নতগুলো জানার দরকার নাই, মুআল্লিমের কাছ থেকে সুন্নতগুলো যাই না আমল করব। তাহলে আরেকটা বিষয় হলো আমরা কিভাবে হজটা করব। হজের মধ্যে কোনো কিছু আমরা স্বীকার করতে পারবো। অনেক সময় আমাদের শরীরে মশা বসে, অনেক সময় মাছি বসে, অনেক সময় আমাদের কি অন্যান্য পোকামাকড় আসে শরীরে বসে। আমরা কি আসলে এই অবস্থাতে ইহরাম বাঁধার পর থেকে নিয়ে আপনার ইহরাম খোলা রাখ পর্যন্ত কি আমরা কি করতে পারবো? এই কোনো কিছু মারতে পারবো কিনা, শিকার করতে পারবো কিনা? না, হজের মাধ্যমে শিকার করা একেবারে বিলকুল হারাম। কোনো পশু পাখি তো শিকার করা যাবে না, কারণ শিকারের বিষয়টা এই জন্য এখানে আসছে, আগে মানুষেরা হজ করতে পায়ে হেঁটে যাইতো, জঙ্গল দিয়ে অতিক্রম করতে হইতো, সামনে অনেক শিকারী পড়তো। এই জন্য যেন শিকারীর প্রতি কোনো লোভ না আসে, এমনকি মশা মাছি পর্যন্ত যদি শরীরে বসে, তাহলে কোনো অবস্থাতে আমাদের শিকার করা যাবে না। তবে হ্যাঁ, বুখারী শরীফের হাদিসের মধ্যে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে 5 ধরনের প্রাণী আছে, ইহরাম অবস্থাও, হজে যাওয়ার পর ইহরাম অবস্থাও শিকার করা তাদেরকে কি আছে? জায়েজ আছে। তাহলে সর্ব অবস্থায় এগুলাকে শিকার করা কি আছে? জায়েজ আছে। কয় ধরনের প্রাণী? 5 ধরনের প্রাণী। মতান্তরে কেউ বলেন 6 ধরনের প্রাণী। এই 5 ধরনের প্রাণী যদি ইহরামের সামনেও আপনার পড়ে, তারপরেও যদি আপনি সুযোগ পান তাকে শিকার করার জন্য, হত্যা করার জন্য, তাহলে হত্যা করতে পারবেন। 1 নম্বর প্রাণী হলো গুরাব, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে। 1 নম্বর হলো কাক, 2 নম্বর হলো চিল, 3 নম্বর হলো বিচ্ছু, 4 নম্বর হলো ইঁদুর, আর 5 নম্বর হলো পাগলা কুকুর। কেউ কেউ বলছেন 6 নম্বর হলো সাপ, বিষাক্ত সাপ, যে সাপগুলো মানুষকে দংশন করতে পারে। এই প্রাণীগুলো মানুষের ক্ষতি সাধন করতে পারে। এই জন্য আমার এক ভাই, এর দ্বারা যদি ক্ষতি হয় একটা সাপের দ্বারা, কাকের দ্বারা, এবং কি চিলের দ্বারা, বিচ্ছুর দ্বারা, তাহলে আমরা এই প্রাণীগুলো আমরা কি ইহরাম বাঁধা অবস্থাও এই প্রাণীগুলো যদি আমাদের সামনে পড়ে, আমার যদি মারার, তাকে হত্যা করার আমার কাছে যন্ত্র অথবা প্রসেস থাকে, তাহলে আমরা এই 5 ধরনের প্রাণীকে আমরা কি করতে পারবো? শিকার করতে পারবো। তাহলে ভাই আমরা ওইখানে যে বুঝলাম, ইহরাম বাঁধার পর থেকে আমরা কি করব না? কোনো প্রাণীকে শিকার করব না। আর 5 ধরনের প্রাণী ছাড়া কোনো, অথবা 6 ধরনের প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণীকে কি করব না? শিকার করব না। তাহলে আমরা এই হজটা
আসলে কোন মাসে করতে হয়? এর মাস, হজের মাস তো জিলহজ মাস, জিলহজ মাসে আমরা হজটা আদায় করব। এখন আমরা তো চলে যাই, অনেক সময় দেখা যাইতেছে জিলহজ মাস আপনার শাওয়াল, জিলকদ, জিলকদে চলে যায়, অথবা কেউ জিলহজের আগে চলে যায়। আসলে হজের কাজ হলো মূলত 5 দিন, হজের কাজ 5 দিন। আপনার জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12, আর কেউ যদি এর আগেও যায়, আগে উমরা করতে পারবেন। এর আপনার অনেক আগে গেলেও যতদিন থাকতে পারেন, এটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আসলে মূলত হজের কাজ হলো আপনার কি 5 দিন হলো হজের কাজ। 5 দিন, এই 5 দিন 8, 9, 10, 11, 12, এই 5 দিনের মধ্যে আপনার হজের কাজ সম্পন্ন করতে হবে। এই 5 দিনে আপনার কয়েকটা জায়গা যাইতে হয়। এর মধ্যে একটা জায়গা হলো মক্কাতে যাইতে হয়, আরেকটা জায়গা হলো মিনায় যাইতে হয়, আরেকটা জায়গা হলো আপনার কি এই মুজদালিফায় অবস্থান করতে হয়। এইগুলা জায়গার মধ্যে হজ সম্পন্ন করা হয় আর কি। এই আসলে মূলত হজের বিষয়টা যদি আমরা জানি, একেবারে বেশি কঠিন না, একেবারে সহজ, কিন্তু না জানলে তো অনেক কঠিন। এই জন্য আমরা হজের বিষয়গুলো আগে জানবো। হজের বিষয়টা যদি আগে না জানি, তাহলে তো আমার না জানা বিষয়ের প্রতি আমার ভালোবাসা সৃষ্টি হয় না, না জানা বিষয়ের প্রতি আমার কি সৃষ্টি হয় না, মহব্বত সৃষ্টি হয় না। এই বিভিন্ন ধরনের জিনিস আমার মধ্যে আসতে পারে যেগুলাকে হজকে নষ্ট করে ফেলে। আমার হজের মধ্যে মাকরুহাত কিছু জিনিস আছে, হজের অপছন্দ জিনিস। আবার হজের মধ্যে কিছু জিনিস আছে একেবারে হারাম, যেগুলো করাই যাবে না, যেমন শিকার করা হারাম। আবার কিছু জিনিস আছে আবার জায়েজ, যেগুলো করা যাবে। আবার কিছু জিনিস আছে একেবারে আপনার না করলে হজ হবেই না, যেমন ফরজ বিধান, ওয়াজিব বিধান, সুন্নত বিধান। এগুলা সুন্নত বিধান যদিও একটু শিথিলতা আছে, কিন্তু ওয়াজিব আর ফরজের মধ্যে তো শিথিলতা একেবারেই নাই। তাহলে ভাই আমরা সবসময় এই খেয়ালটা রাখবো যাতে হজের আমলগুলো আমরা করতে পারি, যাতে আমাদের এত টাকা নষ্ট করে হজে যাই, আবার এত কষ্ট করি, ওইখানে যাওয়ার পর যাতে আমাদের সফর যাতে না হয়, আমাদের শুধু দেখাই যাতে না হয়, আমাদের হজটা যেন হয়। এই জন্যে ভাই আমরা আরেকটা জিনিস লক্ষ্য রাখবো, আসলে হজটা হলো আল্লাহর সন্তুষ্টির জন্য। হজটা হলো 6 জন মানুষের স্মৃতিচরণের নাম হলো হজ। খেয়াল রাখতে হবে, 6 জন মহামনীষীদের স্মৃতিচরণের নাম হলো হজ। তে মহামনীষীগণ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 6 জনের আমল এত পছন্দ করছেন যে তাদের যে স্মৃতিগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মধ্যে কোনোটাকে ফরজ করে দিয়েছেন, কোনোটাকে ওয়াজিব করে দিয়েছেন, কোনোটাকে সুন্নত করে দিয়েছেন, কোনোটাকে মুস্তাহাব করে দিয়েছেন। এত আল্লাহ পছন্দ করছেন। তাহলে এই 6 জনের স্মৃতিচরণের নামই হলো ওয়াজ। তারা যে কাজগুলা করছেন, এই কাজগুলাই আমাদের প্রতি ফরজ, ওয়াজিব প্রতি ফরজ। তো আল্লাহ সন্তুষ্ট যেহেতু তাদের প্রতি হয়েছেন, এখন তোমাদেরও এই কাজগুলো করতে হবে, উম্মতের জন্য এটা শিক্ষা। তাহলে আমরা 6 জনের মধ্যে জানবো 2 জন হলো মহিলা আর 4 জন হলো পুরুষ। যেহেতু 6 জনের স্মৃতিচরণের নাম মূলত হলো হজ, এই 6 জনের মধ্যে 2 জনই মহিলা আর 4 জন পুরুষ। 2 জন মহিলা কারা? 2 জন মহিলা হলেন মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলেন হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের 2 জন মহিলার স্মৃতিচরণ। আবার 4 জন পুরুষকে, 4 জন পুরুষের মধ্যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন, তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন, তারপর হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন, তারপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন। এই 4 জন পুরুষ এবং 2 জন নারী, এই 4 জনের স্মৃতিচরণের নাম হলো হজ। সহজ বিষয়। এই 4 জনের আমলগুলোর প্রতি লক্ষ্য করলে, ফলো করলে আমাদের হজ সংশোধিত হয়ে যাবে। তো কেমনে ভাবে ফলো করব, অথবা তাদের স্মৃতিচরণগুলা কি একটু লক্ষ্য করলে বুঝবেন। আমি কিন্তু হজের ফরজগুলা, ওয়াজিবগুলা, সুন্নতগুলা আমি এই জন্য বর্ণনা করছি যাতে এই কথাটা আপনাদেরকে বুঝাইতে সহজ হয়। এখন এই 6 জনের স্মৃতিচরণের নাম যেহেতু হজ আমি বললাম, তাহলে এটার আপনার যৌক্তিক বিষয়টা আপনারা লক্ষ্য করেন যে দুনিয়া থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন পাঠাইলেন আল্লাহ, অনেক বড় ঘটনা আমি সংক্ষিপ্ত করলাম, যে কোনো কারণে দুনিয়াতে পাঠাইলেন, আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। এবং এই পাঠানোর পরে কানতে কানতে কতদিন পর্যন্ত কান্নাকাটি করছিলেন বলা হয়, হাদিস শরীফের মধ্যে আসছে 350 বছর পর্যন্ত তারা 2 জন কান্নাকাটি করছিলেন। কান্নাকাটি করার পরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা অবস্থান করছিলেন, তারপর আরাফার ময়দানে অবস্থান করছিলেন। এই যে আরাফার ময়দানে অবস্থানটা করছিলেন তারা 2 জন, আল্লাহর কাছে অবস্থানটা খুব পছন্দ হয়েছে। এমন কান্নাকাটি করছেন, আল্লাহর কাছে এত কৃতজ্ঞ হয়েছেন, এখন ভুল করে ফেলছেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন, নুনাজারি করে আল্লাহর কাছে ক্ষমা চাইছেন। আল্লাহ তাদের এই
এই কি আল্লাহ তাদের এই তওবা কবুল করছেন। এই তওবাটা কবুল করার পরে তারা অবস্থান করছেন কই আরাফার ময়দানে। তাদের মূলত আরাফার ময়দানে সাক্ষাৎ হয়েছে। আল্লাহর এই সাক্ষাৎটাকে এত পছন্দ হয়েছে এবং তার কান্নাকাটিটাতে এত পছন্দ হয়েছে, আল্লাহ আরাফার ময়দানে অবস্থান করাটাকে ফরজ করে দিয়েছেন। বলছিলাম হজের এই 6 জন মনীষীদের জিন্দেগির স্মৃতিচরণের নাম হলো হজ। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুইজনের এখানে স্মৃতিচরণ আছে। তারা কান্নাকাটি করিয়া 350 বছর এখানে অবস্থান করছেন, আল্লাহ তওবা করছেন। এখানে আল্লাহ এই সমস্ত মানুষের কিয়ামত পর্যন্ত এই আরাফার ময়দানে অবস্থান করা ফরজ বিধান। তারপর কি এই আরাফার ময়দানে অবস্থান করার পরে তিনারা চলে গেছেন সন্ধ্যা হওয়ার প্রকালে, সন্ধ্যা হয়ে যাবে এমন অবস্থায় চলে গেছেন মুজদালিফায়। আর মুজদালিফায় 9 জিলহজ সূর্য ডোবার পর থেকে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এখানে অবস্থান করা ওয়াজিব। তাহলে আমরা জানতে পারলাম বাবা আদম এবং মা হাওয়ার এখানে কিছু স্মৃতিচরণ রয়েছে, একটা বিধান হলো ফরজ, আরো কিছু বিধান রয়েছে ওয়াজিব। তারপর দেখব তারপর হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন এগুলো কিন্তু কোরআনের আয়াত এবং অনেক হাদিসের মধ্যে আসছে। আমি জিনিসগুলো বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি। তো তারা কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কি হয়ে এলেন, আল্লাহর হুকুম তার প্রতি আসলো, তিনি কি করলেন, ছোট সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজারার গর্ভে যখন জন্মগ্রহণ করলো, তিনি জন্মগ্রহণ করার পরে যখন একটু মোটামুটি যখন ছিল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম করলেন যে ইব্রাহিম যাও, তোমার সন্তানকে তুমি অমুক জায়গায় রেখে আসো, মক্কার অমুক শহরে রেখে আসো, যেখানে কোনো মানব নাই, যেখানে কোনো খাবার ব্যবস্থা নাই, যেখানে কোনো পানীয়র ব্যবস্থা নাই। এটা হলো পরীক্ষা, যার ইমানটা যত হলো যে বড় হবে তার পরীক্ষাটাও বড় হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আল্লাহর নবী, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন, যাও ইব্রাহিম, তোমার সন্তান, এই সন্তানের প্রতি মহব্বত আসছে কিনা আমি পরীক্ষা করার জন্য তুমি চলে যাও, অমুক জায়গায় রেখে আসো। সন্তানকে রেখে আসছে জমজমের পাশে, জমজম কুয়ার পাশে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে রাইকে আসলেন, বিবিকে রাইকে আসলেন, কিছু খাবার একটা পানির বোতল মতান্তরে দিয়ে আসলেন। দিয়ে আসার পরে যেমন স্বামী তেমন, যেহেতু স্বামী নবী, তার স্ত্রী তো সেরকম হওয়ার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন সেরকমই বানিয়ে দিয়েছেন। এখন হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম রাইকে আসলেন ইসমাইলে দিয়ে কিছু খাবার কিছু পানীয় দিয়ে। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে রাইকে চলে আসতেছেন। এই মুহূর্তে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার দিয়ে বলে, স্বামী আপনি যে আমাকে এখানে রাখে যাচ্ছেন, এখানে তো খাবার ব্যবস্থা নাই, পানীয় ব্যবস্থা নাই, যে খাবার দিয়ে গেছেন এগুলো তো শেষ হয়ে যাবে। আমি জানতে চাই এটা কি আপনার পক্ষ থেকে না আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকাইলে মায়া হবে, সন্তানের দিকে তাকাইলে মায়া হবে। তার স্ত্রীর উত্তর যদি, তার ভালোবাসার স্ত্রীর দিকে তাকিয়ে যদি উত্তরগুলা দেন, তাহলে তার হয়তোবা তাদের প্রতি মায়া জন্মাইতে পারে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনের দিকে তাকাইলেন না, হাত আঙ্গুলের ইশারা দিয়ে আল্লাহর দিকে বলে বুঝাইলেন যে আসলে আমার পক্ষ থেকে না, আল্লাহর পক্ষ থেকে। হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেখেন আমি এমন আল্লাহর পূজা করি না যে আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি ঘরের মধ্যে আমাকে খাবার পৌঁছে দিতে পারেন, বাড়ির মধ্যে খাবার পৌঁছে দিতে পারেন, সব মানুষের সামনে আইনে খাবার পৌঁছে দিতে পারেন, সবার সাথে থাকলে যেমন আল্লাহ খাবার পৌঁছে দিতে পারেন, আমি এমন আল্লাহর পূজা করি যিনি সব জায়গায় খাবার পৌঁছে দিতে পারেন, আমাকে এখানেও আল্লাহ খাবার পৌঁছে দিবেন, পানীয় এবং খাবার পৌঁছে দিবেন। এখন যাওয়ার পরে কি করলেন, হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের যে খাবার দিয়ে গেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিছুদিন পরে সেই খাবার শেষ হয়ে গেল। চিন্তা করিয়েন, 6 জন মনীষীর স্মৃতিচরণ যে হজের নাম, এই জিনিসটা বোঝানোর জন্য আমি বলতেছি যে এই খাবার পানীয় শেষ হয়ে গেল, খাবারও শেষ হয়ে গেল। এখন শিশু সন্তান, তার বুকের দুধও শেষ হয়ে গেছে, এমন পর্যন্ত জিহ্বাটা লালা সন্তানকে পান করাইছেন, এখন জিহ্বাও শুকিয়ে গেছে। এখন কি করবেন? হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, সাফা এবং মারওয়া 2 পাহাড়, এই পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করলেন। সন্তানকে একবার দেখেন এবং ওই পাহাড়ে যান, আবার সাফা পাহাড়ে একবার যান, মারওয়া পাহাড়ে যান, মনে হয় দূরে থেকে পানি দেখা যায়, পানি আছে কিনা ওইগুলা সন্ধানে তিনি যখন দৌড়াদৌড়ি করতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জায়গাটার মধ্যে রেখে গেছিলেন, এই জায়গাটাই হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের মুরার আঘাতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পানির ব্যবস্থা করে দিলেন। আর মা হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার সাফা মারওয়ায় যান, একবার সাফা পাহাড়ে যান, একবার মারওয়া পাহাড়ে যান। যাওয়ার পর দেখেন আবার সন্তানের দিকে তাকান, আয়েশা কি সন্তানকে কোনো আপনার জীবজন্তু আক্রমণ করলো কিনা। আয়েশা তিনি ব্যর্থ হয়ে যখন আসলেন, আয়েশা দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার যে সন্তানের পায়ের আঘাতে তো জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন তার পাখা দিয়ে পানির ঝর্ণা প্রবাহিত করে দিলেন আল্লাহর হুকুমে। আয়েশা দেখেন তিনি পানি হইতেছে, চতুর্দিকে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালাম কি
করলেন, এই ঝর্ণাটাকে কি করলেন, বাদ দিলেন, জমাইলেন পানিটা। এই জমজম কুয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে দিলেন, তৈরি করে দিলেন। এই আসলে তো তাদের ইয়াকিন এরকম ছিল যে আল্লাহ দিবেন। আমাদেরও যদি এরকম ইয়াকিন হয় যে আল্লাহ দিবেন, আল্লাহ আপনাকে যে জায়গায় আপনি যান, যেমন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কায়াম সাল্লাল্লাহ ফল দিয়েছেন, অন্যান্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়কে মান্না এবং সালোয়া, কিন্তু এখনো সেই আল্লাহ আমাদের জন্য আছেন। আমাদের ইয়াকিনটা যেমন হবে, আমাদের ঈমানটা যেমন মজবুত হবে, আমাদের ইয়াকিনটা যেমন হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে তেমন ব্যবহার করেন। মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামের এখানে স্মৃতিচরণ আছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের এখানে স্মৃতিচরণ আছে। এই যে মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফা এবং মারওয়া পাহাড় দয় যে 7টা সাই করছেন, দৌড়াদৌড়ি করছেন, আল্লাহর কাছে এটা এত পছন্দ হয়েছে, আল্লাহ এই বিধানটাকেও আল্লাহ কি করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য তাদের স্মৃতিচরণের নাম হলো মূলত হজ। তারপর কি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শিশু বড় হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পরে কি করলেন, তার সন্তানকে নিয়ে এই কাবাঘর তৈরি করলেন, পাথর দিয়ে সুন্দর করে কাবাঘর তৈরি করলেন, এবং কাবাঘর তৈরি করার পরে তওয়াফ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন। তিনি কাবাঘর তওয়াফ করলেন, মা সাহারাকে নিয়ে কাবাঘর তওয়াফ করলেন, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবাঘর তওয়াফ করলেন। প্রথম তৈরি করলেন, তারপর শেষ হয়ে গেল, তারপর তওয়াফ করলেন। তারপর আপনার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে কাবাঘর তওয়াফ করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি ইব্রাহিম বৃদ্ধ হয়ে গেছি, আমার মতো যত বৃদ্ধ মানুষ তোমার কাবাঘর তওয়াফ করবে, আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি সকলের তওয়াফগুলোকে কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তা কবুল করছেন। জিবরাইল আমিন বলতে সাথে, এমনকি তারা যারা ছিলেন তাদের সঙ্গে তারাও আমিন বলছে। এখন মা হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি বৃদ্ধা মহিলা, আমার মতো বৃদ্ধা মহিলা যত মানুষ এই কাবাঘর তওয়াফ করবে, আল্লাহ আপনি তাদেরকেও কবুল করেন। সকলে আমিন বলছেন। তারপর আপনার হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার মতো বাদী যারা আছে, এই কাবাঘর যারা বাদী হওয়ার পরেও তওয়াফ করবে, আল্লাহ আপনি তাদের তওয়াফও কবুল করিয়েন, তাদের হজও কবুল করিয়েন। আল্লাহ তাও কবুল করছেন, সবাই আমিন বলছে। তারপর ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার মতো যুবক যারা এই কাবাঘর হজ করতে আসবে, আল্লাহ আপনি তাদের হজও আপনি কবুল করিয়েন। এভাবে যারা আছে সব শ্রেণীর লোক এখানে ছিল আর কি। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বৃদ্ধা, মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তিনার স্ত্রী বৃদ্ধা, বৃদ্ধ ছিলেন ইব্রাহিম এবং তার স্ত্রী ছিলেন বৃদ্ধা। তারপর হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালামও তো প্রায় বৃদ্ধার কাছাকাছি, যেহেতু তিনি বাদী ছিলেন। তারপর আবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু ছিলেন যুবক, তো যুবকের জন্য দোয়া হয়ে গেল। মোট কথা হলো সকলের জন্য একটা দোয়া হয়ে গেল, তাদের স্মৃতিচরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে তওয়াফটাকে, এই বিষয়টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন। এই যে তাদের স্মৃতিচরণ যেগুলো আছে, কোনোটা ফরজ, কোনোটা ওয়াজিব। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা কাবার আশেপাশে এমন কোনো জায়গা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পা মুবারক পড়ে নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটাই তো কাটাইছেন মানুষকে দাওয়াতে তাবলীগের কাজের মধ্যে। তিনি জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর জন্য। যতটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার আশেপাশে করছেন, অন্যান্য কোনো নবী নির্দিষ্ট কোনো জায়গার মধ্যে এত কাজ করেন নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে যখন গেলেন, এই দিনের কাজ করতে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে নিয়ে গেলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পালক পুত্রকে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের লোকেরা নির্মমভাবে, কোনো দোষ ছিল না রাসূলের, সেখানে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়া মায়া ভালোবাসা নিয়ে গেছিলেন তাদেরকে, যাতে জাহান্নামের আগুন থেকে তারা মুক্তি পেতে পারে। তারা নির্মমভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলে, মাজনুন বলে, তারা যত ধরনের অত্যাচার, আপনার পাথর বলা হয় আর কি, আপনি এলোপাতারি ভাবে এই পাথর নিক্ষেপ করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে। এমন কোনো জায়গা বাদ ছিল না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গা থেকে রক্ত প্রবাহিত হয় নাই। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় সাহাবী ছিলেন, পালক পুত্র বলা হয় তাকে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভালোবাসতেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে খুব ভালোবাসতেন। তিনাকে নিয়ে যেহেতু গেছেন, ভালোবাসে এই জন্যই তো গেছেন। এখন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তগুলা মুছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, তায়েফের দৃশ্য দেখে আমি আর সহ্য করতে পারি নাই, আজকে আমি আপনার প্রতিশোধ গ্রহণ করব। বলেন, 2 পাহাড়কে চাপা দিয়ে তায়েফবাসীর মানুষগুলোকে আমি ধ্বংস করে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় সমস্ত নবীদের নবী, সাইয়্যিদুল মুরসালিন। রাসূলের এতই ধৈর্য ছিল, রাসূলের এতই
সম্মান আল্লাহ ধৈর্য দিয়েছিলেন যে অন্য কোনো নবীর এত ধৈর্য পর্যন্ত ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ওদেরকে যদি আপনি পাহাড় চাপা দিয়ে শেষ করে দেন তাহলে আমি দাওয়াতের কাজ কারদার করব। তাহলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে কেমন কষ্ট দিয়েছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনে তো মানুষে আপনাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক শাস্তি দিয়েছে, নির্মমভাবে আপনাকে কষ্ট দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই আপনার জীবনের কোন কষ্টটা সবচেয়ে বেশি হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার পরে শিউরে উঠলেন এবং বললেন, আমার একটা কষ্টের কথা মনে হইলে আমার গা শিউরে ওঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দুজাহানের শিরোমণি, তার শরীরে মশা মাছি কোনো কিছু বসাই আল্লাহর পক্ষ থেকে হারাম। পশু পাখিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতেন, এমনকি রাসূল এমন কষ্টের কথা কোনোদিন বলেন না। আম্মা জান আয়েশার কথার প্রতি উত্তরে বললেন, আয়েশা, একটা কথা আমার মনে হলে, একটা কষ্টের কথা মনে হলে আমার গাইটা এখনো শিউরে ওঠে। সেই কষ্টটা কি ইয়া রাসূলুল্লাহ? আমি যখন তায়েফের মাটিতে গেলাম, আমি সেখানে দাওয়াত দিতে গেলাম, মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য প্রচেষ্টায় সেই দেশে আমি গেলাম। মানুষগুলো আমাকে এমনভাবে নির্মমভাবে আমাকে আঘাত করছিল পাথর দিয়া। আমার সেই কথাগুলো এখনো যখন মনে হয় আমার সাথে সাথে আমার গা শিউরে ওঠে। তাহলে এই রাসূল দিনের জন্য কি না করছেন। এই মক্কার আশেপাশে, তায়েফের আশেপাশে, মদিনার আশেপাশে যত জায়গা আছে, রাসূলের সুন্নত প্রত্যেকটা জায়গার মধ্যে কি জড়িত আছে। প্রত্যেকটা জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আপনার হাঁটা চড়া ফিরা দাওয়াতের কাজ আছে। এই জন্য যত সুন্নত আছে সবগুলো তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত এখানের মধ্যে কি আছে, জড়িত আছে। মোট কথা আমি যেটা বুঝাইতে চাইলাম আপনাদেরকে, যে আসলে 6টা মানুষের আত্মজীবনী, চলাফেরা এবং স্মৃতিচরণের নাম হলো হজ। তো এই 6 জনের জীবনীটা যদি আমরা ফলো করি, তাদের কিছু নির্দিষ্ট মক্কা মদিনার মধ্যে যে আমলগুলো আছে, এই নির্দিষ্ট কিছু জায়গার মধ্যে যে আমলগুলো আছে, এই জায়গাটা যদি আমরা ফলো করি, এই জন্য ভাই আমরা সকলেই আমাদের যাদের হজ ফরজ হয়েছে আমরা যেন হজটা আদায় করি। এখন হজ ফরজ হওয়ার পরে যদি হজ আদায় না করি, বুঝিয়েন, হজ ফরজ হয়েছে, হজ ফরজ হওয়ার পরেও, হজ ফরজ হওয়ার বিধান বললাম, নেশাব কতটুক বললাম, আমাদের হজ ফরজ হয়েছে, এখন যদি আমরা হজ আদায় না করি, ভাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কঠোর ভাষায় বলেছেন যে হজ যদি কারো ফরজ হয় তারপরেও সে হজ আদায় করে নাই, এভাবে তার মৃত্যু হলো। যদি হজ ফরজ হয়েছে তারপরে সে হজ আদায় করলো না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মৃত্যুটা ইহুদি এবং নাসারার মৃত্যু হবে। নাউজুবিল্লাহ। ভাই সাবধান, হজ ফরজ হলে যেন আমরা হজ আদায় করি, নতুবা ইহুদি এবং নাসারার মৃত্যু হবে। ইহুদি এবং নাসারা তো মুমিন না, এরা তো মুসলমান না, তো বদ্দিন, এরা তো জাহান্নামে যাবে। তাহলে তারা যদি জাহান্নামে যায়, তাহলে তো যদি আমাদের আমলটা এরকম হয় যে হজ ফরজ হয়েছে, হজ করি নাই, আদায় করি নাই, তাহলে রাসূল বলছেন আমরা ইহুদি না হয় নাসারা হয়ে মারা যাব। সাবধান ভাই, কোনো অবস্থাতে আমরা ইহুদি হয়ে মারা যেতে চাই না, নাসারা হয়ে মারা যেতে চাই না। এই হজের লাভ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হজ করলো সে যেন তার মার গর্ভে থেকে জন্মগ্রহণ করলো নিষ্পাপ হয়ে, মাসুম হয়ে যায়। ইসলাম হজ মানুষের পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। হজ যে ব্যক্তি করলো তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হজ্জু মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বলেন, আমাদের প্রিয় নবী বলেন, হজ তো এমন, মাবরুর হজ হলো এমন। কারণ মাবরুর হজ কোনটা? কবুল হজ। যে কথাগুলা বললাম আমি আপনাদের সামনে, ফরজ ওয়াজিব হজের বিধানগুলা, এইগুলাকে যথাযথভাবে হালাল টাকা উপার্জন করে যে হজ করবে তার হজটাই তো মাবরুর হজ। এই হজ যে আদায় করবে তার হজটাকে বলা হয় কবুল হজ, আর কবুল হজটাই হলো মাবরুর হজ। আর মাবরুর হজ এমন, লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাত, তার কোনো বিনিময় নাই জান্নাত ছাড়া। অর্থাৎ মাবরুর হজ তার বিনিময় যা। শুনতেছি দেশ বিদেশ দূর দূরান্ত থেকে প্রিয় ভাই বন্ধু আত্মীয় স্বজন যেই আমার কথাগুলো শুনছি, আমার কথাগুলোর উপর যতটুক আমি যৌক্তিকভাবে বলতে পারছি বা বোঝাইতে পারছি, কোরআন হাদিসের আলোকে বোঝানোর চেষ্টা করেছি কোরআনের আয়াত এবং হাদিসের মাধ্যমে, অতটুক যারা আমরা বুঝতে পারছি তো আলহামদুলিল্লাহ বুঝলাম। যদি না বুঝি তাহলে
আমরা যারা বুঝি তাদের কাছে আমরা জেনে নিব। প্রত্যেকটা এলাকার মধ্যে ইমাম সাহেব আছেন অথবা অন্যান্য কিতাবাদি আছে যাদের কাছে জানা দরকার, বোঝা দরকার। সবগুলা মাসলা আমি বলতে পারি নাই, হয়তো বা কোনোটা ছুটে গেছে, এলোপাতারি ভাবে বলছি। তবে হ্যাঁ, হজের মাসলাগুলো আমরা যথাযথভাবে জানবো, বুঝবো, তারপর আমরা হজ করতে যাব। কারণ হজের ইচ্ছা পোষণ যারা করেছি, এই জন্য যদি আমরা নিজে পড়তে বাংলা আরবি নাও জানি, তাহলে যারা পড়তে জানে তাদের কাছ থেকে আমরা জানিয়ে নেব। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।